হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি এক থালা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি 3টে। যেহেতু চিংড়ি মাছের দো পেঁয়াজা মানে পেঁয়াজের ভাগটা বেশি থাকবে, তাই আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 3টে লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে। এবার যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব, যেন লাল লাল ভাব চলে আসে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দরভাবে যেন ভাজা ভাজা হয়ে যায়। চিংড়ি মাছের দো পেঁয়াজা আমার ভীষণ ভালো লাগে। আমার তো এক থালা ভাত এই চিংড়ি মাছের দো পেঁয়াজা দিয়েই খাওয়া হয়ে যায়। তোমরাও ট্রাই করে দেখো বন্ধুরা, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। এবার আমি কুচি করা পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো তার মধ্যে একেবারেই ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছের সাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, আর আলাদা করে চিংড়ি মাছটা তুলে রাখছি না, না তো ভীষণ আবার কষ্ট হয়। একেবারে করে দিলে আর বেশি সময় লাগে না, আর তাড়াতাড়ি হয়ে যায়। এবার ভাজা ভাজা হওয়ার জন্য আমি রেখে দিলাম কিছু সময়ের জন্য। আর পরিমাণ মতো 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণটা খুব সামান্য, 1 থালা হলেও 1 চামচেই হয়ে যাবে। এবার দেখো ভাজা ভাজা হতে থাকছে। আর বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে কিন্তু যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। দেখো আমার দো পেঁয়াজাটা প্রায় হয়ে এসছে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না। দেখো বন্ধুরা, আমার দো পেঁয়াজা হয়ে গেছে। চিংড়ি মাছের দো পেঁয়াজা কি সুন্দর লাগছে না? আমার তো দারুণ লোভ লাগছে, এখনই থালা নিয়ে বসে পড়বো। তোমরাও কিন্তু চেষ্টা করো এরকমভাবে বানিয়ে খাওয়ার জন্য, আর আমাকে জানিও কেমন হলো। টাটা।